আসসালামু আলাইকুম, আমি সানজিদ। ওয়েলকাম জানাচ্ছি আমাদের মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করার প্রথম পর্বে। বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে কি না করা সম্ভব। ধরুন আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই জানেন না, আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিওটি পুরো দেখার পর আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা একদম পুরোপুরি শিখে যাবেন। আমরা মূলত প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করার জন্য ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল এবং জনপ্রিয় অ্যাপ্লিকেশন কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা শিখবো। আপনি চাইলে খুব সহজেই কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আমরা আজকের এই ভিডিওতে কাইনমাস্টারের টুলগুলোর সাথে আমরা পরিচিত হব এবং এদের ব্যবহার করা শিখবো। আর আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এ একদম নতুন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আমরা বেসিক লেভেলের জিনিসগুলো সম্পর্কে শিখব। বেসিক লেভেল কি? যেমন ভিডিও ইনপুট করা, ভিডিওতে কাটছাট করা এবং ভিডিওতে মিউজিক অ্যাড করা ও ভিডিওতে লেখালেখি করা এবং কিভাবে গ্যালারিতে সেভ করবেন, আরো অনেক কিছু। আমি ভেবেছি আপনাদের জন্য মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর টিউটোরিয়ালগুলো পার্ট আকারে বিভক্ত করতে, যেমন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্টগুলো হবে ছোট যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যদি চান তাহলে আমরা পার্টগুলো আরো বড় করার চেষ্টা করব। পরবর্তী পার্টগুলো আপনাদের চাহিদা অনুযায়ী এবং কিছু ইউনিক টিউটোরিয়াল নিয়ে আসবে। আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান এবং ইচ্ছুক, তারা চোখ বুজে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকতে পারেন। মূলত এই চ্যানেলটা ভিডিও এডিটিং শেখানোর জন্য খোলা হয়েছে। এই চ্যানেলে প্রতিদিন রাত 7টায় ভিডিও আপলোড দেওয়া হবে। অলরেডি অনেক বকবক করা হয়েছে, এখনই ভিডিওর মূল পর্বে বেসিক লেভেলের টিউটোরিয়ালে যাওয়া যাক। ওকে দেন, আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর আপনার সামনে অ্যালাউ চাইবে তারা, তো অ্যালাউ করে দিবেন আপনারা। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে ওয়েলকাম আসবে। তো এখান থেকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো দেন আপনারা এখন এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন? অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোর রয়েছে, সেখানে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার লিখে সার্চ করার পর আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা যারা কাইনমাস্টার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তাদের একটা সমস্যায় পড়তে হবে, সেটা হচ্ছে যে আপনার ভিডিওতে কাইনমাস্টারের লোগোটা থেকে যাবে, বা যেটাকে আপনারা ওয়াটারমার্ক বা লোগো বলে থাকেন না কেন, তো সেটা কিন্তু থেকে যাবে। তো আপনাদেরকে অবশ্যই ইউটিউবের জন্য ভিডিও করলে তো অবশ্যই আপনাদের যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা রিমুভ করতে হবে। তো রিমুভ করতে হলে কিন্তু আপনাদেরকে কাইনমাস্টার প্রো কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। কাইনমাস্টার প্রো কিন্তু প্লে স্টোরে রয়েছে, আপনাদেরকে টাকা খরচ করে নিতে হবে, বাট আমি আপনাদের জন্য ফ্রি করে রাখছি, আপনাদের কোনো টাকার প্রয়োজন হবে না। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেটাতে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনাদেরকে কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আমার ফেসবুক পেজে একটি লাইক দিতে হবে এবং ফলো করতে হবে আমাদের, এবং আপনারা যদি কোনো রকমের সমস্যায় পড়েন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। আপনার সমস্যার কথাটা আমাদেরকে জানাবেন। তো আপনাদেরকে যে লিঙ্কটা দিব, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে যাওয়ার পর আপনাদেরকে আমার ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, কারণ ইউটিউবের রুলস অনুযায়ী আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মূল যে লিঙ্কটি রয়েছে সেটি কিন্তু দিতে পারবো না, সেই জন্য আমি ফেসবুকে দিয়ে রাখবো। দেন আপনারা সেখান থেকে ফেসবুকের লিঙ্কটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করার পর একটা সেটিং করে নিতে হবে। সেটিংটি যদি আপনি না করেন আপনি পরে সমস্যায় পড়তে পারেন, যেমন ভিডিও সেভ করার সময় গ্যালারিতে অনেক সমস্যায় পড়তে পারেন। তো আমি এখন একেবারে সেটিংটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখন যে সেটিংটি করবো সেটি কিন্তু আপনাদের মোবাইলের ডিভাইস অনুযায়ী কিন্তু কাজ করবে। তো ধরুন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর রান অ্যানালাইসিস নাওতে ক্লিক করবেন। দেন হয়ে যাবে আপনার ভিডিওটা 2-1 মিনিটের পরেই আপনারা এই ভিডিও এডিটিংটা করতে পারেন। এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যারা রেগুলার ভিডিও তৈরি করেন এবং ইউটিউবের জন্য তৈরি করতে যাচ্ছেন তারা 40:9 সিলেক্ট করে নিতে পারেন, এবং যারা টিকটকের জন্য ভিডিও করতে চান তারা 9:16 সিলেক্ট করে দিতে পারেন, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য বা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর জন্য আপনারা 1:1 করে দিতে পারেন। তো যেহেতু আমি ইউটিউবের ভিডিও এডিটিং করতে যাচ্ছি বা রেগুলার ভিডিও এডিটিং করতে যাচ্ছি, সেহেতু আমি 40:9 সিলেক্ট করে দিলাম।
তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখন কিভাবে ইম্পোর্ট করবেন। তো আপনাদেরকে ইম্পোর্ট করার জন্য অবশ্যই আপনাদের এখানে ভিডিও থাকতে হবে এবং আপনাদের সকল ভিডিও কিন্তু এখানে আসবে। আপনারা যে ভিডিওটি এডিটিং করতে আছেন সেই ভিডিওটা এখান থেকে আপনারা ইম্পোর্ট করবেন। তো দেন আমি এই ভিডিওটার ফাইলটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই ভিডিওটা কিন্তু যেখানে আমরা মূলত এডিটিং করব সেখানে কিন্তু এই চলে আসলো। এটাই হলো ইনপুট করার নিয়ম। এখন বেসিক লেভেল বলতে কি, ধরুন আপনি এই ভিডিওটাতে মিউজিক অ্যাড করতে যাচ্ছেন এবং এই ভিডিওটাতে কিছু অংশে ভুল আছে, সেই জিনিসগুলো আপনারা কাটছাট করতে যাচ্ছেন। আর এই ভিডিওটা আমি অ্যাডভান্স লেভেলে যাব না, শুধু আপনাদেরকে বেসিক লেভেলের জিনিসগুলোর সাথে পরিচয় করে দেব এবং এদের ব্যবহারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে আমি এখন যেখানে ক্লিক করলাম এটা হচ্ছে আপনাদের ভিডিওর টাইমলাইন। তো এখানে আপনারা যে লেয়ার বাটন রেড লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেকশন টুল। এখান থেকে ধরুন আপনি প্রথম 60 সেকেন্ড আপনারা এই ভিডিওটা থেকে বাদ দিতে চাচ্ছেন, তো সেই জন্য আপনারা এই ভিডিওটার লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে কাঁচ চিহ্নটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রিম টু লেফট অফ লেহিটে ক্লিক করবেন। দেখতে পেলেন এখানে কিন্তু আমার প্রথম 60 সেকেন্ড কিন্তু ভিডিও থেকে বাদ পড়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভিডিওর শেষ অংশে আপনারা কাটবেন, অথবা আপনাদের ভিডিওর শেষ 2 মিনিটে ধরুন ভুল আছে, তো সেই জন্য আপনারা সেই সিলেকশন টুলটা সিলেক্ট করে নেবেন। তো দেন আমার 2 মিনিট শেষে ভুল রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম সিলেকশন টুলের মাধ্যমে। তো এখন আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে চিহ্নে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রিম টু রাইট অফ লেইটে ক্লিক করবেন। দেখেন আমার এখান থেকে কিন্তু শেষ 2 মিনিট কিন্তু ভিডিও থেকে বাদ পড়লো। তো আপনি চাচ্ছেন আপনার ভিডিওর মধ্যখানে কাটতে, তো সেই জন্য আপনার ভিডিও লেয়ারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কাঁচের চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্প্লিট অ্যান্ড ফ্লেহিট অপশন ক্লিক করবেন। এখান থেকে কিন্তু এখন আমার ভিডিওর মধ্যখানে কিন্তু কাটা পড়লো। আপনারা চাইলে এই ভিডিওর মাঝখানে কিছু অ্যাড করতে চাইলে আপনারা সিম্পল প্লাস অপশনের দিকে ভিডিওর সিলেকশন টুলটা রাখবেন। রাখার পর আপনারা মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর যে কোনো একটি ফাইল আপনারা ইম্পোর্ট করে দিবেন। তো দেন আমি ইম্পোর্ট করে দিলাম। তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনাদেরকে আমি এটি অন্ততপক্ষে শিখাতে পেরেছি কিভাবে ভিডিওটি কাটছাট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ভিডিওতে লিখবেন। তো দেন আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সট নামক অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে জিনিসটা লিখতে চাচ্ছেন সেই জিনিসটা লিখবেন। ধরুন আমি এখন আমার নাম লিখতে চাচ্ছি, আপনারা যেটা লিখতে চান সেটা লিখবেন। দেন আমার লেখা শেষ হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব। এখানে আপনারা 2টা এ দেখতে পাচ্ছেন, একটা বড় হাতের এবং একটা ছোট হাতের। দেন সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের প্রম্পট রয়েছে, সেখান থেকে আপনারা এই প্রম্পটগুলো সিলেক্ট করে দিবেন। যেটা হচ্ছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আমার এটা পছন্দ হয়েছে, তো দেন আমি এখানে রাইট বাটনে ক্লিক করব। তো হয়ে গেল আমাদের সিলেক্ট করা। দেন আপনি এখন চাচ্ছেন এই ফন্টটাকে আরও দূর নিয়ে যেতে বা পুরো ভিডিওতে রাখতে, সেই জন্য আপনারা এখানে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে সিম্পল ক্লিক করে টান দিবেন। এভাবে দেওয়ার পর আপনাদের এই লেখাটি কিন্তু ভিডিওতে পুরো অ্যাড হলো। তো এখন আমি দেখাবো কিভাবে এই লেখাটার মধ্যখানে কাটবেন। দেন আবার আপনারা কাছে চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন এর বাকি অংশটুকু আমরা বাদ দিতে চাই, সেই জন্য আমরা ট্রিম টু রাইট অফ লেইটে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পেলেন আমার এখান থেকে কিন্তু বাকি অংশটুকু কিন্তু কেটে বাদ পড়লো। তো এখন আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে
ফটো কিংবা লোগো কিছু যে কোনো কিছু অ্যাড করতে। দেন আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যেটি অ্যাড করতে চাচ্ছেন বা আপনাদের লোগো কিংবা যেটা ইচ্ছা সেটা আপনারা অ্যাড করতে পারবেন। দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনারা এটা ছোটো বড়ো করে যেখানে ইচ্ছা সেখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনি চাইলে একইভাবে এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে, তো এখানে আপনারা অ্যানিমেশনগুলো সেট করতে পারেন। দেন আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। আপনারা চাইলে এইতে ওভারঅল অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। ধরুন আপনার এই ছবিটাতে কিছু অংশে ভুল আছে, তো আপনারা চাইলে এটাকে ক্রপ করতে পারেন। দেখেন আমি কিন্তু এখানে এটাকে ক্রপ করে নিলাম এভাবে। তো দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্রপ হয়ে গেছে। আপনারা যদি একইভাবে চান এটা ক্রপ না করতে, তাহলে আবার আগের মতো এটাকে ডান সাইডে আনবেন। এখন রাইট অপশনে ক্লিক করবেন, এটা হয়ে গেল। আপনারা চাইলে একইভাবে আপনাদের টেক্সটে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যানিমেশন রয়েছে। তো ওভারঅল অ্যানিমেশনে কিন্তু অনেক ফিচার্স রয়েছে এই ক্যানভাস অ্যাপ্লিকেশনটিতে। তো এখান থেকে আপনারা এগুলো করে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী। দেন আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভিডিওটার মধ্যে এখন সাউন্ড অ্যাড করতে পারবেন। তো সিম্পল আপনারা অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে মিউজিকটি অ্যাড করতে চাচ্ছেন সেটি এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে এই মিউজিকটি শুনতে পারেন। দেন আপনারা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই ভিডিওটাতে কিন্তু সাউন্ড অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই সাউন্ডটা কিন্তু কমাতে পারেন অথবা বাড়াতেও পারেন। দেন আমি ভিডিওর সবসময় আপনারা চেষ্টা করবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কম রাখতে তুলনামূলক। আমি এখান থেকে 30 সিলেক্ট করে দিলাম, এরকম সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। আপনারা চাইলে একইভাবে আপনাদের মূল ভিডিওটার কিন্তু সাউন্ড বাড়াতে অথবা কমাতে পারেন। দেন আপনারা শুধু লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনাদের অনুযায়ী, সাউন্ড কোয়ালিটি সাউন্ড অনুযায়ী। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কোনো একটা অংশতে কীভাবে ব্লার করবেন। দেন আপনারা এখান থেকে ইফেক্টস অপশনটি আছে এখানে, আর পাশে এফএক্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বেসিক ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা গুয়েশন ব্লার অপশন আছে, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই পাশ কিন্তু ব্লার হয় নাই। এখন যদি আমি এই ব্লারটার দিকে যদি চাপ দিয়ে ধরি এখানে আনি, তাহলে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেছে। এখান থেকে আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। ধরুন আপনার এই ব্লারটার কিন্তু কোয়ালিটি কিন্তু বেশি হয়ে গেছে, আর একটু আপনারা গাঢ় করতে চান অথবা লো রাখতে চান, সেই জন্য আপনারা এখান থেকে আপনারা ব্লার স্ট্রেন্থ এখানে অপশন আছে, এখানে এটা বাড়াতে পারেন। তো এভাবে কিন্তু কমাতেও পারেন আবার বাড়াতেও পারেন। তো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পারছি কিভাবে আপনারা ভিডিওতে লিখবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং কিভাবে লোগো অ্যাড করবেন এবং কিভাবে ভিডিওর কিছু অংশে আপনারা ব্লার করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলে কিছুই দেখাইনি, আমি এখানে কিন্তু আপনাকে বেসিক লেভেলের জিনিসগুলোর সাথে পরিচয় করিয়েছি। এবং আমি যে এখন এই ভিডিওটা কাটলাম, এখানে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই এখানে যে প্লাস অপশনটা আছে এগুলা কি? তো আপনারা এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ম্যাজিক, এগুলো হচ্ছে ম্যাজিক। এখানে কিন্তু অনেক রকমের ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে দিতে পারেন, যাতে আপনাদের ভিডিওটা দেখতে আরও নেক্সট লেভেলে নিয়ে যায়। দেন আপনারা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। লেয়ার থেকে আপনারা স্টিকার অ্যাড করতে পারেন। দেন এখান থেকে আপনারা স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু ক্লাসিক স্টিকার আছে, চাইলে আপনারা বিভিন্ন রকমের স্টিকারগুলো ডাউনলোড করতে পারেন। আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। এখান থেকে দেন গেট মোরে গেলে আপনার এখানে বিভিন্ন রকমের ইফেক্টস বা বিভিন্ন ধরনের ইমোজি এগুলো পাবেন। এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, রাইট অপশনে ক্লিক করবেন। দেন আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ভিডিও ও ট্যাগ ভিডিও বা যেগুলো টেকনিক্যাল ভিডিও রয়েছে সেই জিনিসগুলোতে অবশ্যই তীর এই অপশনটা থাকা খুবই প্রয়োজন। সেই জন্য আপনারা সিম্পলি
এই ড্রয়িং অপশনটিতে ক্লিক করবেন, হ্যান্ডরাইট। তো এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে যে তীর অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে তীর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এখান থেকে চাইলে আপনারা কালার পরিবর্তন করে নিতে পারেন। এখান থেকে আপনাদের এই তীরটা সাইজ আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি এটি সিলেক্ট করে দিলাম। দেন আমি যেখানে এখন যদি স্ক্রিনের উপর একটা হাত আঙ্গুল দিয়ে যদি একটু করে দাগ দিই, তাহলে আমি যদি এখন স্ক্রিনটার উপর যদি দাগ দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু তীরটি চলে আসবে। দেন এখানে চলে আসলো তীরটি। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিও যে মধ্যে কোনো কিছু স্পেশাল করে বোঝাতে চান তাহলে এখানে এই তীর অপশনটি ইউজ করতে পারেন। তো আশা করি এটি আপনারা বুঝতে পারছেন। তো এই ভিডিওটা আমি শুধু বেসিক লেভেলে আপনাদের জিনিসগুলোর সাথে পরিচয় করাতে চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনি চাচ্ছেন আপনার এই ভিডিওটার কে একটু স্লো মোশন অথবা ফাস্ট করতে যাচ্ছেন, সেজন্য আপনারা একইভাবে আপনাদের যে ভিডিওর অংশটুকু স্লো মোশন এবং ফাস্ট করতে যাচ্ছেন সেই অংশটুকুকে এখানে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কাঁচি অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা স্প্লিট অ্যান্ড ফ্লেট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার এখান থেকে লেয়ারটিতে ক্লিক করবেন। দেন আবার এখান থেকে স্প্লিট অ্যান্ড ফ্লেটে ক্লিক করবেন। দেখেন এখান থেকে আমাদের কিন্তু ভিডিওর অংশটুকু কিন্তু ভিডিও থেকে কাটা পড়লো মধ্যখানে। তো এখান থেকে আপনারা চাইলে এই ভিডিওটার স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন। তো আমি যদি এখানে 0.5 রাখি তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু একেবারে স্লো মোশন হয়ে যাবে। দেন আমি আপনাদেরকে এখন ওপেন করে দেখাই, চালিয়ে দেখাই এটা। তো আমরা যদি এখন এই ভিডিওটা দেখতে যাই তাহলে অবশ্যই এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে আমাদের এই ভিডিওটা। তো আমি চাচ্ছি এখন এই ভিডিওটাকে ফাস্ট করতে। ফাস্ট করার জন্য আপনারা আবার ভিডিও লেয়ারটিতে ক্লিক করে স্পিড অপশনে যাবেন। যাওয়ার পর আপনারা এটাকে 1.5 অথবা 1-এর মাঝামাঝি এরকম রাখতে পারেন। আমি যদি এখন ভিডিওটা ওপেন করি দেখতে পারবেন এই ভিডিওটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে, দেখতে পারলেন আশা করি। তো এই ছিল মোটামুটি বেসিক লেভেলের টুলসগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এবং এই জিনিসগুলোর ব্যবহার আশা করি আপনারা শিখতে পারছেন। আমি এই ভিডিওতে যদি কিছু ভুল করে থাকি আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখন যে ভিডিওটা এডিটিং করছেন সেই ভিডিওটা কিভাবে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন অথবা কিভাবে সেভ করবেন। তো আপনারা এখান থেকে একেবারে কোনায় একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ভিডিওর কিন্তু সেভ করার অপশনটি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা চাইলে 1880p দিয়ে ভিডিওটি সেভ করে নিতে পারেন এবং এখানে লো এবং হাইজ অপশন আছে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো রাখতে চান অবশ্যই হাইজ করে নেবেন এবং যদি আপনার ভিডিওটার সাইজ কম রাখতে চান তাহলে লো করে দিবেন। দেন আমি এখান থেকে হাইজ করে দিলাম। তো এখানে কিন্তু আপনারা ভিডিওর ফ্রেম রেটটাও সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি 30-তে রাখলাম। দেন এখান থেকে আপনারা অনেক রেজুলেশনে কিন্তু আপনারা এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন, সেভ করতে পারবেন। তো দেন এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করা শিখে গেছেন। আপনারা যদি কোনো রকমের কোনো সমস্যা পড়েন আমার সাথে ফেসবুকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন ও ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। লেভেল আপ।